ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় সত্যিকারের আনন্দ, শান্তি, জ্ঞান ও মুক্তি আমরা লাভ করব কিভাবে। স্বামী মেধসানন্দ মহারাজ। তো মহারাজ এখানে কি বলছেন আমরা শুনি। এখানে বলা হয়েছে, প্রশ্ন তোলা যেতে পারে, বর্তমানে আমাদের চেতনার বিষয়বস্তু কী? একটু আত্মসমীক্ষা করলে বোঝা যায়, সাধারণত আমরা নিজেদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের বিষয়ে চিন্তা করি। বলছেন মহারাজ, একটু যদি আত্মসমীক্ষা করলে বোঝা যায় যে সাধারণত আমরা নিজেদের পরিবারের যে সদস্য আছে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এদের বিষয়ে চিন্তা করি। কারণ তারা আমাদের প্রিয় বলেই তাদের নিয়ে আমরা চিন্তা করি। উপরন্তু অনেক সময় ধরে আমাদের জীবিকার তথা অর্থ উপার্জনের কথাও ভাবতে হয়। জীবিকার কথা। কারণ বেঁচে থাকার জন্য অর্থের তো প্রয়োজন। সেই জন্য আমরা উপার্জনের কথাও ভাবি, জীবিকার কথাও ভাবি। এবং অর্থ ছাড়া খাদ্য, পোশাক বা বাসস্থান কিছুই পাওয়া সম্ভব নয়। শরীর নিয়েও আমাদের ভাবনার পরিমাণ কম নয়। আমরা শরীর স্বাস্থ্য নিয়েও ভাবি, কিন্তু এই সমস্ত চিন্তা আমাদের দেহ মনের সাথে সম্পর্কিত। এই সব চিন্তাগুলো কিন্তু আমাদের দেহ মনের সাথে সম্পর্কিত, আত্মার সাথে নয়। এই রকম আমরা অতীত ও ভবিষ্যতের কথা ভাবি। সেই রকমই ভবিষ্যতের কথাও আমরা প্রত্যেকে ভাবি। সে জাতীয় চিন্তা আত্মার সঙ্গে সম্পর্কিত নয়। সে চিন্তাটিও আত্মার সঙ্গে সম্পর্কিত নয়। কারণ আত্মা শুদ্ধ চৈতন্য স্বরূপ এবং দেশ ও কালের অতীত বলে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। অর্থাৎ আত্মা কি শুদ্ধ চৈতন্য স্বরূপ, দেশ ও কালের অতীত, তাই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। এখন প্রশ্ন, আমাদের দেহেন্দ্রিয়াদির ও তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের চিন্তার পরিণাম কি? আমরা যে এই যে দেহ এবং মনের সাথে সম্পর্কিত যে সকল বিষয়বস্তু, সেইগুলো নিয়ে যে চিন্তা করছি, এই যে চিন্তার পরিণামটা কি? পরিণাম হলো সেসব আমাদের ভোগ বাসনা, আসক্তি, উদ্বেগ, ভয়, বন্ধন, অজ্ঞান ইত্যাদি বৃদ্ধি করে। এই সব চিন্তা, দেহ ও মনের সাথে সম্পর্কিত যেসব চিন্তা, এগুলো করলে আমাদের কি বৃদ্ধি পায়? ভোগ বাসনা, আসক্তি, উদ্বেগ, ভয়, বন্ধন, অজ্ঞান ইত্যাদি বৃদ্ধি করে। কারণ এই চিন্তাগুলোর বিষয় হলো সময় ও কালের দ্বারা পরিচ্ছন্ন, যার আরম্ভ ও সমাপ্তি আছে। অর্থাৎ এই সমস্ত কিছুর কি আরম্ভও আছে, শেষও আছে, এবং যা নিত্য পরিবর্তনশীল। সবচেয়ে বেশি হচ্ছে এগুলো নিত্য পরিবর্তনশীল। উপরিউক্ত বিষয় চেতনার মাধ্যমে আমরা কখনো যথার্থ ও স্থায়ী সুখ, শান্তি পেতে পারি না। এই সমস্ত কিছু যে চিন্তাগুলো করি আমরা, এর দ্বারা কিন্তু একটা স্থায়ী সুখ বা স্থায়ী শান্তি আমরা কিন্তু পেতে পারি না। এই জন্য শাস্ত্রে আমাদের এক শাশ্বত লক্ষ্যের অভিমুখী হওয়ার উপদেশ দেয়। দিচ্ছে শাস্ত্রে। যেখানে পৌঁছালে আমরা লাভ করব সত্যিকারের আনন্দ, শান্তি, জ্ঞান ও মুক্তি। অর্থাৎ যেখানে পৌঁছালে আমরা সত্যিকারের আনন্দ, শান্তি, জ্ঞান ও মুক্তি লাভ করতে পারব। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য শাস্ত্রে অনুজ্ঞা আমাদের দৈনন্দিন চেতনার বিষয়বস্তুকে ক্ষণস্থায়ী থেকে চিরন্তনের বন্ধন থেকে মুক্তি
অজ্ঞান থেকে জ্ঞানের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ আমাদের মোড় ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের চেতনার বিষয়বস্তুকে ক্ষণস্থায়ী থেকে চিরন্তনের বন্ধন থেকে মুক্তির, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে আমাদেরকে মোড় ফিরিয়ে দিতে হবে। কেন আমরা সর্বদা সকাল থেকে রাত্রি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসার ও অনিত্য বস্তু নিয়ে চিন্তা করে যাই? আমরা কেন সর্বদা সকাল থেকে রাত, জন্ম থেকে মৃত্যু হওয়া পর্যন্ত এই অসার অনিত্য বস্তু নিয়ে চিন্তা করে যাই? কেন এগুলো কেন হয় আমাদের? দেখি মহারাজ কি বলছেন। এর কারণ আমরা বারংবার জন্মগ্রহণ করি এবং সেই জীবনে প্রাপ্ত নিজ নিজ দেহ মনের সাথে একাত্ম অনুভব করে আমাদের চিন্তা, আবেগ ও কর্মকে পরিচালিত করি। অর্থাৎ আমরা বারবার জন্মগ্রহণ করি ও বারবার দেহ মনও ধারণ করি এবং তাদের সঙ্গে আমাদের চিন্তা, আবেগ ও কর্মকে পরিচালিত করি। এইভাবে নিজেদেরকে যত বেশি দেহ ও মন বলে ভাবতে থাকি, ততই আমাদের দেহাত্মবোধ দৃঢ় ও গভীর হয়। এই দেহাত্মবোধটা কখন দৃঢ় হয়? যখন আমরা দেহ মন বলে ভাবি, ততই আমাদের এই দেহাত্মবোধটা দৃঢ় ও গভীর হয়। তাই আমরা দেহ নই, মন নই, আমরা আত্মা। আমরা কি দেহ নই, মন নই, আমরা আত্মা, শুদ্ধ চেতনা স্বরূপ। এই সত্যটি বারবার শুনলেও আমাদের কি হয়? আমরা এই সত্যটা যখন বারবার শুনি যে আমরা দেহ নই, আমরা মন নই, আমরা আত্মা, আমরা শুদ্ধ চেতনা, বলছেন মহারাজ, এই সত্যটি বারবার শুনলেও, শাস্ত্রে বারবার পড়লেও তা ঠিক বিশ্বাস করতে পারি না, ধারণা করতে পারি না। ক্ষণিকের জন্য সেই সত্যের একটা আভাস পেলেও পরমুহূর্তে তা বিস্মৃত হয়ে যায় এবং আমাদের দেহাত্মবোধ পুনরায় ফিরে আসে। অর্থাৎ আমরা যে আত্মা, এটা আমরা শুনছি বা কোথাও পড়ছি, এটা ক্ষণিকের জন্য আমাদের কাছে থাকছে, তারপরে আবার আমরা দেহাত্মবোধে পুনরায় ফিরে যাচ্ছি। যে কোনো আধ্যাত্মিক সাধকের পক্ষে এ এক গুরুতর সমস্যা এবং এর ফলে নিজেদের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণার পরিবর্তন কঠিন হয়ে পড়ে। অর্থাৎ আমাদের প্রকৃত স্বরূপ তো আমরা আত্মা, সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণার পরিবর্তন হওয়া খুবই কঠিন হয়ে পড়ে।